ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা চাওয়ার কারণে আমরা যথেষ্ট ট্রলের শিকার হয়েছি। আমরা জীবন দিয়ে হলো এবছর সেকেন্ড টাইম চালু করে ছাড়বো। আমাদের চোখের জলে পালিশ ভিজিয়েছি। এই একটা ঘন্টা একটা স্টুডেন্টের কেরিয়ার গঠন করতে পারে না। বর্তমানে শিক্ষার্থী বান্ধব প্রশাসন পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। স্বৈরাচারের রাজত্ব এটা আরো বেশি কায়েম করা হবে। তো আমরা বলতে চাচ্ছি, যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম এবছর চালু করা না হয়, তাহলে পরবর্তী বছরে এভাবে আন্দোলন চলতে থাকবে। আমরা সেগুলো কোনোভাবে সহ্য করে নিব না। গত বছরগুলোতে আমাদের বাইরে নির্যাতনের শিকার হয়েছে। ছাত্র যখনই যৌক্তিক আদায়ের জন্য গিয়েছে, ছাত্রলীগ হামলা করেছে, যেটা কোনোভাবেই কাম্য না। এবছর থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম চালু করতে হবে। যদি চালু না করে, আমরা জীবন দিয়ে হলো এবছর সেকেন্ড টাইম চালু করে ছাড়বো এবং শিক্ষা ব্যবস্থায় অন্যান্য যে বৈষম্যগুলো রয়েছে সেগুলো আমাদের কার্যক্রম চলমান থাকবে। আমরা জন্ম থেকে যোদ্ধা, কারণ এই দেশ সৃষ্টি হয়েছে 1971 সালে যুদ্ধের মাধ্যমে। তখন যুদ্ধের কারণ ছিল বৈষম্য। 2024-এর যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধটাও ছিল বৈষম্যের কারণে। এখন সেই ঢাকা বিশ্ববিদ্যালয় যেখান থেকে বৈষম্য বিরোধীর ডাক দেওয়া হয় বারবার, আমাদের ক্ষুদ্র জ্ঞানে আমরা এটা মন থেকে বিশ্বাস করতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত, যেহেতু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো এতটা নামি দামি বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম চালু আছে, তাহলে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটাকে অক্সফোর্ডের ফটোকপি বলা হয়, সেখানে সেকেন্ড টাইম চালু নেই? একজন ছাত্র ব্যর্থ হওয়ার কি করুণ পরিণতি, সেটা শুধুমাত্র সেই জানে যে ব্যর্থ হয়। আমাদের চোখের জলে পালিশ ভিজিয়েছি, আমাদের মুখ দেখানোর জায়গা ছিল না, আমাদের দৃষ্টি অন্ধর মতো হয়ে গিয়েছিল। কি করব বুঝতে পারছিলাম না। একজন মানুষ ব্যর্থ হতেই পারে প্রথমবার। আমার হাত কাঁপছিল ভয়ের কারণে না, অসুস্থতার কারণে। এই অসুস্থতার কারণে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেদিন হাত কাঁপতে কাঁপতে পরীক্ষা দিয়েছি। তাহলে আমরা বাংলাদেশের 3টা বিশ্ববিদ্যালয় আছে স্বায়ত্তশাসিত, সেগুলো বন্ধ করেছিল। তারা সেটার যৌক্তিকতা বুঝতে পেরে চালু করেছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সেই স্বৈরাচারের কবলে পড়েছিল বিধায় তাদের শুভবুদ্ধি বোধ হয় নাই। আমাদের বর্তমানে শিক্ষার্থী বান্ধব প্রশাসন পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দাবি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা গত 14-15 সেশন সালে বন্ধ করে দেয়। এর কোনো যৌক্তিক কারণ ছিল না, তাদের কাছে কোনো স্ট্রং রিজন ছিল না। তারা এই বিষয়ে পরবর্তীতে আমাদের যত সিনিয়র বাইরে আছে, প্রত্যেক বছরে এই বিষয় নিয়ে আন্দোলন হচ্ছে। আমরা যদি আমাদের প্রতিবেশী দেশ দেখতে পাই, বাইরের দেশগুলো দেখতে পাই, তারা প্রতি বছরই তাদের যে ছাত্রদের আছে, ছাত্রদেরকে বারবার সুযোগ দিচ্ছে। আমাদের প্রতিবেশীরা তাদের দেশের ছাত্রদেরকে 3বার সুযোগ দিচ্ছে। তাদের ছাত্ররা দেশের বাইরে রকেট পাঠাচ্ছে, ইয়ে পাঠাচ্ছে, আর আমরা এখানে বাস নিয়ে বসে আছি। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার আমরা এই দাবি আদায়ের লক্ষ্যে আমরা বিসি স্যারের নিকট আমাদের স্মারকলিপি জমা দিয়েছিলাম। উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে 22 তারিখের পর উনি আমাদেরকে বিষয়টা জানাবেন। উনি না জানালে কল করে হলে জানাবেন। এর পরবর্তীতে উনি আমাদেরকে এই বিষয় নিয়ে এখন আশ্বস্ত করেননি, উনি আমাদেরকে এখনো ফিডব্যাক দেননি। এর জন্য আমরা আবারও রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমরা মনে করি এই যুক্তিটি যথেষ্ট যৌক্তিক, যা হচ্ছে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি স্যার এবং প্রক্টর, সহকারী প্রক্টর, অন্যান্য টিচাররাও বলেছেন। এই দাবিটি যথেষ্ট যৌক্তিক, কারণ ফার্স্ট টাইম একটা স্টুডেন্টের যে আমরা একটা ঘন্টা পরীক্ষা দিই, আমি মনে করি যে এই একটা ঘন্টা একটা স্টুডেন্টের কেরিয়ার গঠন করতে পারে না। আর একটা ভালো ভার্সিটি হচ্ছে আমাদেরকে একটা ভালো কমিউনিটি দেয়, যেটা হচ্ছে আমাদের সকলের স্বপ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সবার আবেগের জায়গা, তাই আমরা চাই যে হচ্ছে আমরা এখানে দ্বিতীয়বার পরে আমরা আমাদের সাফল্যে পৌঁছাতে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার যে দাবিটি, সেটি হচ্ছে লাস্ট 10 বছর যাবত চলে আসতেছে। লাস্ট 10 বছর হয়তো এটা সফল হতে পারেনি, কারণ হচ্ছে ফ্যাসিবাদী সরকার এবং অন্যান্য যে রাজনৈতিক বিষয়। আমরা মনে করি যে এখন সেটা সম্ভব হবে, কারণ এখন স্বৈরাচার সরকারের পতন ঘটছে, নতুন সরকারের দেশে আগমন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা চাওয়ার কারণে আমরা যথেষ্ট ট্রলের শিকার হয়েছি, যেটা হচ্ছে যার কারণে হচ্ছে আমাদের সাথে স্টুডেন্টরা এখানে আসতে ভয় পায়, লজ্জা পায় যে হচ্ছে মিডিয়া বা হচ্ছে অন্যান্য মানুষ কি বলবে। আমি আমার সহপাঠী এবং সকলকে বলতে চাই হচ্ছে যে এই দাবিটি যথেষ্ট যৌক্তিক। তোমরা প্লিজ আমাদের সাথে এক হও এবং আমাদেরকে
কার্যকরও আমাদের আজকে এই সেকেন্ড টাইমের যে দাবি আমরা দীর্ঘ 2 মাস যাবত চালিয়ে যাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় আমরা বারংবার ডিসি স্যারের সাথে দেখা করার পরেও কোনো ধরনের আশ্বস্ত বাণী পাইনি।